আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমরা কলকাতা গিয়েছিলাম। তখন আমরা টুকটাক কিছু ভিডিও করেছিলাম যা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা একেবারেই প্রথমবারের মতো কলকাতা যাচ্ছেন, হয়তো তাদের কিছুটা হলেও কাজে লাগতে পারে। আমরা ইউএস বাংলা থেকে টিকিট করেছিলাম। আর এটা হচ্ছে এমটিভির এয়ারপোর্ট লাউঞ্জ। এই লাউঞ্জটি খুব বেশি বড় না হলেও আমার কাছে যথেষ্ট গোছানো এবং ক্লিন মনে হয়েছে। এখানে খাবারেরও যথেষ্ট ভ্যারাইটিস আছে। আপনারা ডিম পারাঠা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার এখানে পেয়ে যাবেন। সাথে রয়েছে কফি, দেন বিভিন্ন ধরনের ফ্রুটস, মানে আপনার যা দরকার সকালে ব্রেকফাস্ট বা যা যা দরকার সব কিছুই পেয়ে যাবেন এখানে, এবং খাবারের মানও যথেষ্ট ভালো। এবং যারা একটু আগে এয়ারপোর্টে চলে যাবেন, আমার মনে হয় যে তারা খুব ভালো একটা সময় এখানে স্পেন্ড করতে পারবেন। আমরা কলকাতাতে গিয়ে উঠেছিলাম হোটেল দ্য ক্রিস্টালে। আপনারা অনেকেই জানেন যে কলকাতার হোটেলগুলো সাধারণত ব্যাংকক বা মালয়েশিয়ার মতো এত ক্লিন বা এত পরিষ্কার হয়ে থাকে না। সো যে কারণে আমরা কলকাতা গিয়ে প্রথমে বেশ কয়েকটা হোটেল দেখেছি, তারপরে আমরা হোটেল দ্য ক্রিস্টালটা চুজ করলাম, কারণ এটা আমাদের কাছে যথেষ্ট ক্লিন মনে হয়েছে এবং অনেকটাই নতুন। তার থেকে বড় কথা হলো যে এই হোটেলটা একেবারে মেন রোডে, মার্কিস স্ট্রিটের একদম মেন রোডে। আপনার ডিকে ইন্টারন্যাশনাল যে হোটেলটা আছে সেটা থেকে আরেকটু সামনের দিকে গেলেই, খালেকের দিকে গেলেই এই হোটেলটা পেয়ে যাবেন, এবং যথেষ্ট ক্লিন, এবং রুমগুলো বলতে পারেন যে যথেষ্ট ভালো। এই হোটেলের ঠিক সামনেই হোটেল সানাম পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানেও খাওয়া দাওয়া করতে পারেন। এই পাশটা চলে গেছে হোটেল খালেক, আর এই পাশটা চলে গেছে হোটেল দাওয়াত, যেটাতে আপনার নিউ মার্কেট চলে যেতে পারেন। এটা হলো রুমটা, রুমের এন্ট্রান্স। ঢুকলেই হাতের ডান দিকে বাথরুম। বাথরুমের ফিটিংসগুলো যথেষ্ট ভালো এবং নতুন। আপনার গিজার পেয়ে যাবেন বাথরুমে। বেডটা যথেষ্ট বড়, দুজনের জন্য একদম ঠিক আছে, পারফেক্ট। টিভি আছে রুমে একটা, ডিশ কানেকশন রয়েছে, এয়ার কন্ডিশন রয়েছে, এবং বেশ ক্লিন বলতে পারেন রুমটা, এবং অনেকটাই নতুন। কলকাতাতে অনেক কিছু প্রবলেম থাকে রুমগুলোতে, যেমন বিভিন্ন ধরনের ছাড় পোকা থাকে। এই হোটেলটাতে সেই সমস্যাটা নাই। এখানে আপনারা কাপড় রাখার জন্য একটা ওয়ার্ড্রপও পেয়ে যাবেন। একটা মাইনাস পয়েন্ট হলো যে রুমে কোনো রেফ্রিজারেটর নেই, এটা একটা মাইনাস পয়েন্ট। তাছাড়া 2200 রুপিতে এই রুমটা যথেষ্ট ভালোই বলা যায়। এটা নিউ মার্কেটের সামনে। আমরা সন্ধ্যায় একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো তখন যথেষ্ট ভিড় ছিল। অ্যাকচুয়ালি এটা সবসময়ই থাকে নিউ মার্কেটের সামনে বা পেছনে যে লেনগুলো থাকে সেগুলো সন্ধ্যার পর থেকে ভিড় বাড়তে থাকে, কারণ দুই পাশে আমাদের ঢাকার নিউ মার্কেটের মতোই অনেক হকার বসে যায়। সো ওখানে একটু কম দামে কেনাকাটা করা যায়। তো এটা অনেকেই আমাদের দেশ থেকেও যারা যায় তারাও এখানে অনেক কেনাকাটা করতে পারেন, এবং সেগুলোর কোয়ালিটি যে খুব বেশি খারাপ তাও না, তবে যথেষ্ট ভিড় থাকে সন্ধ্যার পরে। এটা নিউ মার্কেটের সামনেই স্ট্রিট ফুড অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমরা প্রায় সময় স্ট্রিট ফুড খেয়েছি, মোমো এবং দোসা, এবং সেটা আমাদের ঢাকার থেকে টেস্ট একটু বেশি। তো আমরা যখন গিয়েছিলাম তখন ওদের হোলি চলতেছিল, তো আমরা তখন একটু হোটেল থেকে বেরিয়েছিলাম। তো দেখলাম যে না, তারা অতিমাত্রায় রং নিয়ে খেলছিল। সো আমরা সাথে সাথেই আবার হোটেলে ফেরত চলে যাই। কলকাতায় আসলে
ঠিক ঘুরবার মতো ওরকম নতুন কোনো প্লেস নাই। আমরা একদিন গিয়েছিলাম বিকেলের দিকে প্রিন্সেপ ঘাট। এটা আগেও গিয়েছি। তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে যান হয়তো বিকেলে বা সন্ধ্যার ঠিক আগে আগে আমার মনে হয় এখানে যেতে পারেন। এটা একদম খারাপ না, বেশ ভালোই লাগবে। চারিদিকে সবুজের বাগান আছে, কিছু বেঞ্চ পাতা আছে এখানে, এখানে বসে টাইম স্পেন্ড করা যায়। সামনে নদী রয়েছে, বেশ ভালো ফ্যামিলি নিয়ে সময় কাটানোর মতো একটা প্লেস। যাদের হাতে সময় আছে তারা যেতে পারেন। এটা বিশ্ব বাংলা গেট, এটা কলকাতার নিউ টাউনে অবস্থিত। অনেকটা হ্যাঙ্গিং রেস্টুরেন্টের মতো, বেশ সুন্দর, বাইরে থেকে দেখতেও বেশ সুন্দর লাগে। তো এটা আসলে ঘোরার মতো একটা জায়গা। যারা দুপুরে লাঞ্চ করতে চান আমার মনে হয় এটা খুব ভালো একটা প্লেস হতে পারে। এবং এটা পুরোটা ঘুরে দেখতেও পুরোটা একটা সার্কেলের মতো, এবং এটা ঘুরে দেখতেও বেশ সুন্দর লাগে। তো এখানে খাবারের মানও যথেষ্ট ভালো। আমার মনে হয় যে যারা ফ্যামিলি সহ গিয়েছেন তারা এটা একবার ঘুরে আসতে পারেন, এবং খুবই সুন্দর। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি চারিদিকটা ঘুরে দেখতে পারবেন এবং ভিউগুলো খুব সুন্দর আসে। এটা অবশ্যই রেকমেন্ডেড একটা প্লেস। আশা করি এই প্লেসটা সবার ভালো লাগবে। এটা কলকাতার সেই বিখ্যাত কফি হাউস। এর আগেও অনেকবার গিয়েছি, তেমন কোনো চেঞ্জ নাই। কিছুটা রেনোভেশন তারা করেছে এবার আমার কাছে মনে হয়েছে যে তারা এটা কিছুটা রেনোভেট করেছে। সো এটা কলকাতার স্থানীয় লোকজনদের কাছে এটা খুবই জনপ্রিয় একটা জায়গা। তারা অনেকটা সময় স্পেন্ড করে এখানে, বিশেষ করে সন্ধ্যার পরে প্রচণ্ড ভিড় থাকে, এমনকি সিটও পাওয়া যায় না, এরকম হয়ে যায়। সো আপনারা ঘুরে আসতে পারেন। এটা আমরা ঢাকায় ফেরার সময় একটা লাউঞ্জ পেয়েছিলাম এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে। ট্রাভেল ক্লাব নামে একটা লাউঞ্জ আছে, যেটা আমরা এমটিভির সিগনেচার কার্ডের এগেনস্টে পেয়েছিলাম। এখানেও খাবারের মান যথেষ্ট ভালো, ভেজ নন ভেজ সব রকমেরই খাবার রয়েছে। এটা খুবই ভালো কোয়ালিটি, এদের খাবারের মান খুবই ভালো। এবং ভিতরে লাউঞ্জটা খুব ছোট, তারপর ভিতরের পরিবেশটা খুব ভালো ছিল, পরিচ্ছন্ন ছিল। বিভিন্ন ধরনের ড্রিঙ্কস রয়েছে এখানে, ফলের জুস রয়েছে, এমনকি এখানে অ্যালকোহলের জন্য একটা সেপারেট পার্ট রয়েছে। ট্রাভেল ক্লাবটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।